রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ পাক আদেশ করছেন ইনসাফ কায়েম করতে, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ করেছেন। এক, যদি পৃথিবীতে শান্তি পেতে চাই তাহলে পৃথিবীতে এক নম্বরে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যে ইনসাফের লড়াই করতে গিয়া যারাই লড়াই করবেন তারাই পৃথিবীতে নির্যাতিত হবেন, হয়তো কেউ জীবন হারাবে। বিনিময়ে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শান্তিময় সমাজ পাবে। আলহামদুলিল্লাহ বলুন। দুই, ওয়াল ইহসান, আল্লাহ বলছেন অন্যের উপকার করতে হবে। এটি শান্তির সমাজ পেতে হলে প্রত্যেকেই অন্যের উপকার করব না ক্ষতি করব? এই কর্মসূচি দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকটি মানুষই যদি অন্যের উপকার করত তাহলে আমাদের সমাজে কেউ ক্ষতিগ্রস্ত হতো না। তা আমরা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত নাকি? আমাদের ক্ষতি করে সুন্দরবনের বাঘসিংহ এসে, হায়নারা এসে, না মানুষ? মানুষ। এক নম্বরে আল্লাহ বলছেন আদালত কায়েম করো, দুই নম্বরে ইহসান, অন্যের উপকার, তিন নম্বরে ওয়া ইতা'i যিল কুরবা, তোমার যারা নিকটাত্মীয় আছে, তোমার যারা কাছের আছে তাদেরকে কিছু দাও, তাদের প্রয়োজনগুলো পূরণ করে দাও। যাকেই তোমার কাছে পাবে তার প্রয়োজন হলেই তুমি দিবে। তোমার চারপাশে যারা আছে তাদেরটা লুটে খাবে না, বরং তোমার ইনকাম থেকে তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা করণীয়। কয়টা? এক নম্বরে আদালত কায়েম করো, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে যাদেরকে ছায়া দান করবেন। সহিহাইনের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আলহামদুলিল্লাহ বলেন। 3 দফা কর্মসূচির এক নাম্বার হলো ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে সমাজ থেকে বিতাড়িত করে দেয়া। এ দায়িত্ব আমাদের মুসলমানদের। এ দায়িত্ব মনে হয় হুজুরদের নাকি? পীর সাহেবদের, ইমামদের? কাদের? বলেন মুসলমানের। কাদের দায়িত্ব? ইসলাম আল্লাহ কোন ব্যক্তি, দল, গোষ্ঠীকে লিজ দেন নাই।